এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। অবশেষে আসলে প্রস্তুতি অনেক কিছু সামলে শেষ পর্যন্ত সেই বিগ ম্যাচটা সামনে হাজির হয়েই গেছে। ম্যাচের ঠিক দিন কে এগিয়ে আছে, কি বলছে ট্যাকটিক্স, একাদশ কেমন হতে পারে, সবকিছু নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাহিদ হাসান এমিলি, স্বাগত আপনাকে। ধন্যবাদ। মানে আমরা তো এই বেশ অনেক দিন থেকেই কথা বলছি, মানে যেদিন থেকে বাংলাদেশ দলের সাথে হামজা চৌধুরী যোগ দিয়েছে সেদিন থেকে অফিসিয়ালি আমরা আসলে আলোচনায় ঢুকে গেছি এই ম্যাচটা নিয়ে। ফাইনালি লাস্ট দিন এবং গতকালকে বাংলাদেশ অবশেষে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে, যেটা নিয়ে আসলে অনেক দিন কথা হয়েছে যে তারা মাঠ দেখারই সুযোগ পাচ্ছিল না। এটা মানে একটা মাত্র সেশন পেয়েছে, সেই জায়গাটায় আসলে কতটা কাজে দেবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরের আগে আমি একটু তামিম ইকবালের বিষয়ে কথা বলতে চাই, যেহেতু একজন স্পোর্টসম্যান এবং ক্রিকেটে তার অবদান অনেক। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি এবং আমার মনে হয় যারা স্পোর্টসম্যান রয়েছে সারা বাংলাদেশের সব মানুষের পক্ষ থেকে বা সবার ৭১ টিভির মাধ্যমে জানাতে চাই যে আমরা সবাই তার জন্য দোয়া করি, সে যেন আমাদের মাঝে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ফিরে আসে। কারণ এটা আমাদের স্পোর্টসম্যানদের জন্য আসলে খুবই দুঃখজনক, কারণ তামিম ইজ ভেরি ভেরি বিগ হার্টেড পারসন। পার্সোনালি আই লাইক হিম এবং আমার সাথে তার রিলেশনটা অনেক ভালো। সুতরাং আমি তার জন্য দোয়া করি এবং আমি সবাইকে দোয়া করতে বলবো তামিমের জন্য। আমরা সবাই দোয়া করছি। এখন আপনার কোশ্চেন যেটা, হ্যাঁ, দেখেন ইন্ডিয়াতে বাংলাদেশ যাওয়ার পরে মানে অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করেছে এবং ৭১ টিভির মাধ্যমে কিন্তু আমরা সবসময় এই জিনিসগুলি কিন্তু দেখতে পাচ্ছি। প্র্যাকটিস ভেন্যু বলেন, হোটেল বলেন, লাগেজ হারিয়ে গিয়েছে। এটা আমার কাছে মনে হয় যে এগুলি ক্লাব ফুটবলে যখন হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয় তখন আসলে যারা অ্যাওয়ে ম্যাচ অ্যারেঞ্জ করে তারা আসলে এই দুষ্টমিগুলি করে, বাট ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে এরকমের আসলে কখনো আমার মনে বাংলাদেশ দল ফেস করে নেই, যেটা এই ম্যাচটাকে ঘিরে ফেস করেছে। বাট আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া আসলে এই ম্যাচটাকে একটু ডিফারেন্টভাবে দেখছে, কারণ আপনি জানেন যে আমাদের এখানে কিন্তু এখন হামজা আসার পরে মানে পুরো এশিয়ান ফুটবলের চিত্রটা কিন্তু বাংলাদেশের ঘিরে অনেক হাইপ তৈরি হয়েছে। বাংলাদেশের ঘিরে কিন্তু সবার একটা অন্যরকম প্ল্যান তৈরি হতো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ম্যাচটাকে কিন্তু ইন্ডিয়া একটু সিরিয়াসভাবে নিয়েছে, মানে অন্যভাবে নিয়েছে। বিগত দিনে যতগুলি ম্যাচ খেলেছে ইন্ডিয়া কিন্তু কখনোই আমাদের সাথে এরকমই ট্রিট করেনি। হোম ম্যাচ খেলি, অ্যাওয়ে ম্যাচ খেলি বা ডিফারেন্ট ভেন্যুতে খেলি, বাট আপনি দেখেন একটা সেশন শুধু তারা দিয়েছে ম্যাচ ভেন্যুতে খেলার জন্য, মানে এটা তো আসলে, বাট ইন্ডিয়া কিন্তু একের পর এক সেশন কিন্তু ম্যাচ ভেন্যুতে করেছে। তো এটা কিন্তু ফিফা এবং এএফসির কনসার্নের ব্যাপার। এটা ইন্ডিয়া কিন্তু চাইলে আসলে এই ধরনের জিনিসগুলি করা কিন্তু তাদের ঠিক হবে না, বাট তারপরেও কিন্তু তারা এই জিনিসগুলি করছে, বিকজ আমাদের এবারের দলটা আমার কাছে মনে হয় এই ম্যাচটাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, ইন্ডিয়া কিছুটা হলো ব্যাকফুটে চলে গেছে। এবং ইন্ডিয়ার যদি স্টার্টিং 11 দেখেন, স্কোয়াড দেখেন, সেখানে তাদের ইম্পর্টেন্ট অনেক প্লেয়ার কিন্তু ইনজুরি রয়েছে। তার ওইটা কিন্তু একটা বড় কনসার্ন। সুনীলের ব্যাক করা 40 বছর বয়সে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা আসলে ইন্ডিয়া একটু অন্যভাবে নিয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো অবস্থানে রয়েছি। কারণ এই কারণে দেখবেন আপনি যখন ম্যাচ শুরু হয়ে যাবে তখন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া দে হ্যাভ প্রেশার, আমাদের তেমন একটা প্রেশার থাকবে না। কারণ আমরা যদি আমাদের বেস্ট ফুটবলটা খেলতে পারি, এই ম্যাচটা আমি মানে শুরু থেকেই বলেছি যে এশিয়ান কাপের বাছাই পর্বের ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা আমাদের জেতার অনেক সম্ভাবনা হয়েছে যখন হামজার ইনক্লুশন আমাদের দলে একদম কনফার্ম হয়েছে। সুতরাং এই ম্যাচটা আমাদের জেতার পসিবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ দল কিন্তু তাইফে গিয়ে যে কন্ডিশনাল ট্রেনিংটা করেছে, তারপরে ওখান থেকে আসার পরে হামজা যখন ইনক্লুড হয়েছে, বাংলাদেশি ফুটবলের কিন্তু অফ দ্য ফিল্ড একটা বিশাল পরিবর্তন আসছে। এখন তো মেইন হলো আজকে হলো অন দ্য ফিল্ডে পারফরমেন্স। তো আমার কাছে মনে হয় যে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুইটা পারফরমেন্সই কিন্তু আমার কাছে মনে হয় যে মাঠে সেইটা একটা বড় সংযুক্ত হবে। তো আই হোপ আজকে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং বাংলাদেশ হোপফুলি ম্যাচটা জিততে যাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশ একটা লম্বা সময় কন্ডিশনিং ক্যাম্প করেছে, কিন্তু একটা প্রস্তুতি ম্যাচের ঘাটতি, সেটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম। মানে আজকের ম্যাচেই তো বড় পরীক্ষাটা হবে যে আসলে প্র্যাকটিস সেশনের চেয়ে প্র্যাকটিস ম্যাচ গুরুত্বপূর্ণ কিনা, নাকি বাংলাদেশ আসলে এই ইয়েটা আসলে উতরে যেতে পারে, যেটা আসলে আমরা বলছিলাম যে প্র্যাকটিস ম্যাচ খেলাটা জরুরি ছিল। ডেফিনেটলি মানে যে সময় ধরে বাংলাদেশ দল ট্রেনিং সেশন করেছে, প্র্যাকটিস ম্যাচ একটা দুইটা অবশ্যই খেলতে পারতো। আই হোপ, আমার মনে হয় যে প্র্যাকটিস ম্যাচ হয়তো অ্যারেঞ্জ করতে পারেনি। আমার কাছে মনে হয় যে দল হয়তো ওইভাবে কনফার্ম করতে পারেনি, কারণ আপনি জানেন সাউথ সুদানের সাথে কিন্তু ম্যাচ খেলার কথা ছিল, দুইটা ম্যাচ খেলার কথা ছিল। তো সুদানের সাথে যখন ম্যাচ ক্যান্সেল হয়ে গিয়েছে তখন আসলে ওই শর্ট টাইমের বিষয়ে আসলে আমার কাছে মনে হয় যে ম্যাচ অ্যারেঞ্জ করার মতো এনাফ সময় ছিল না, এবং যে দলটার সাথে খেলেছে ওই দলটা তো আসলে আপ টু দ্য মার্ক ছিল না। বাট সব থেকে বড় ব্যাপার হামজা ইনক্লুডের পরে একটা
একটা ম্যাচ খেলা হয়তো ভালো হতো, টিম কম্বিনেশনের ক্ষেত্রে হয়তো কোচ অনেক কিছু যাচাই বাছাই করতে পারতো। তারপরও 4-5টা সেশন কিন্তু পুরো টিমকে নিয়ে কোচ করতে পেরেছে, যেখানেই করুক, হোম ভেন্যু তো আমাদের হোমে করুক বা ওখানে গিয়ে যে ভেন্যুতেই করুক, সেশন কিন্তু করতে পেরেছে। তো এইটা তো আসলে কম্বিনেশনের জন্য আমার মনে হয় গুড এনাফ, নট ব্যাড। কারণ ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি অনেকগুলি সেশন পাবেন না সারা পৃথিবীতেই। তো যেটা হয়েছে যে আমরা তো আসলে হামজাকে বাইরে রেখে কিন্তু অনেকদিন ধরে কিন্তু তাইফে একটা ট্রেনিং সেশন করেছি। তো ওইটা আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরকে অনেক মোটিভেট করছে। সব থেকে মোটিভেটেড যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে হামজা আসার পরে যদি প্লেয়ারদের পরবর্তী ট্রেনিং সেশনগুলি দেখেন, সবাই কিন্তু খুব এনজয় করছে হামজাকে, সবাই খুব ক্লোজলি আসলে তার সাথে মেশার চেষ্টা করছে। এইটা আসলে দলের ভিতরে একটা বড় রকমের পরিবর্তন এনেছে। তো এখন যেটা হলো যে অফ দ্য ফিল্ড অনেক পরিবর্তন আসবে, বাট অন দ্য ফিল্ড পিচে আসলে আপনি কি করবেন সেটা কিন্তু দেখার বিষয়। বিকজ আপনি যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিসেন্টলি পারফরমেন্সে দেখেন, আমার কাছে মনে হয় যে সেটা আমি বলবো যে 50-50। ইন্ডিয়া কখনো বাংলাদেশকে কোনোভাবে মানে খুব মানে একচেটিয়া খেলে যে জিতে গেছে এরকমের ম্যাচ আসলে আমি 5টা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছি, মাত্র একটা ম্যাচ হেরেছি। 4টা ম্যাচ ড্র হয়েছে, 4টা ম্যাচও কিন্তু আমরা লিডে ছিলাম। হ্যাঁ, লিডে থেকে কিন্তু ম্যাচগুলি পরে ড্র করেছি। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশ অলওয়েজ 50-50 গেম। বাট এই ম্যাচটাকে আমার কেন জানি মনে হয় বাংলাদেশ কিছুটা হলো এগিয়ে এটা আমাদের আসলে প্রত্যেকেরই। আমরা তো অন্য সময় বা আপনারা যখন খেলেছেন বা পরবর্তীতে যারা খেলেছে, আমরা সবসময় বলতাম বাংলাদেশ ভারত ম্যাচ, কিন্তু এইবার আমরা যেটা বলছি হামজা ভার্সেস ছেত্রী ম্যাচ, সুনীল ছেত্রী, মানে একজন মিডফিল্ডার ভার্সেস স্ট্রাইকার, লড়াইটা এই জায়গায় পৌঁছে গেছে। আপনি লড়াই কাকে এগিয়ে রাখছেন? আমি আসলে ব্যাপারটা এভাবে দেখছি না। লড়াই হামজার সাথে ছেত্রীর এরকম না। অবশ্যই দুই দলের বড় তারকা। হ্যাঁ, ছেত্রীর ইন্ডিয়ান ফুটবলে বিশাল অবদান এবং 95 গোল ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা আমার মনে হয় যে এটা মিরাকেল। এই সাউথ এশিয়ান জোনের থেকে একজন প্লেয়ার এরকম 95টা গোল আর 5টা দিয়ে তার সেঞ্চুরি হয়ে যাবে গোলের। তো সেই জায়গা থেকে সুনীল আমাদের জন্য সবসময় বড় একটা থ্রেট। এবং আমি যে ম্যাচগুলি ইন্ডিয়ার সাথে খেলেছি সবসময় আমার কাছে আমরা ইন্ডিয়ার সাথে হারিনি বা ড্র করিনি, সুনীলের কাছে ড্র করেছি। কারণ প্রত্যেকটা ম্যাচে সে স্কোর করেছে এবং 3টা ম্যাচে স্পষ্ট আমরা জিততে যাচ্ছি, ওই 3টা ম্যাচে সে শেষ সময় গোল করে কিন্তু ম্যাচগুলি ড্র করেছে। আর হামজার আর সুনীলের যে ব্যাপারটা হয়েছে যে হামজা দেখেন, হামজা এমন কোয়ালিটির প্লেয়ার, ক্লাব ফুটবলে কিন্তু লেস্টার সিটি বলেন, এখন শিফিল্ডে লোনে রয়েছে, আমার মনে হয় দুর্দান্ত একজন প্লেয়ার। বক্স টু বক্স খেলে পুরো মাঠ কিন্তু তার, স্পেশালি মিডফিল্ড এরিনাগুলিতে কিন্তু সে প্রচণ্ড ওয়ার্ক করে। এবং এই ধরনের প্লেয়ার আপনার টিমে যখন থাকেন, বাকি প্লেয়াররা কিন্তু মোটিভেটেড হবেন। আমার কাছে মনে হয় যে তাদের পাসিং কোয়ালিটি বা আপনার যে জায়গাগুলি নেয়া, এগুলি আমার কাছে মনে হয় যে প্লেয়ার অলরেডি কিন্তু হামজার কাছ থেকে অনেক কিছু শিখে ফেলছে এবং সেখানে অনেক জায়গা রয়েছে। সুতরাং দুই দলের অবশ্যই দুজন বড় তারকা। বাট আমার ছোট্ট করে প্রেডিকশন নেব, সময় আমাদের একেবারেই শেষ। আমরা দুজনেই বলছি বাংলাদেশ জিতবে, যদি স্কোরটা বলতে পারতেন। আমার কাছে মনে হয় বাংলাদেশ 2-1 জিতবে। বাহ, বাংলাদেশ জিতবে এবং আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ কিভাবে জিতে গেল এবং হামজার যে অভিষেকটা সেটা যেন আসলে দুর্দান্তভাবে হয়, সেটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করছি নিশ্চয়ই। এমিলি, অসংখ্য ধন্যবাদ।